শুনেন না, আমার না 500 টাকা লাগবো, ওই আমার জামা আনতে হইব। তোমার কি মনে হইতেছে না ইদানিং একটু বেশি খরচ করে ফেলাইতেছো? তোমার তো মনে রাখা উচিত তোমার জামা একজন ডেলিভারি, একটু কমায় খরচ করবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আইসা পড়ছেন আপনি, এলাম পানি। আচ্ছা আপনার দিন কেমন গেছে? দিন আর কেমন, দিন যেমন এরকমই। সে সকাল থেকে পায়ে হাইটা প্যাডেল মাইরা ডেলিভারি পা দুটো ব্যথা হয়ে গেছে। মনে হইতেছে পা দুটো ভেঙে যাবে। একটা বাইক থাকলে আর এত কষ্ট হচ্ছে না, এত টাকা নিয়ে যাবে। আচ্ছা আমার 200 টাকা দেন, আমার কিছু জিনিসপত্র কেমন লাগবো। আচ্ছা তোমার কোনো আর কাম নাই? সকাল বিকাল রাত সবসময় টাকা 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 ছাড়া কোনো কথা নাই। মাত্র এলাম কামের থেকে, এখন টাকার কথা শুরু করছো। টাকাটা কি করো তুমি? আরে টাকা দিন না, টাকা না দিলে তো আমি রাঁধতে পারবো না, মানে রান্নার লাগে কিছু জিনিসপত্র কেনার লাগবো। শুনেন, আমার না কিছু টাকা লাগবো, ওই যে কিছু জিনিসপত্র কিনতে হইব। বাপ মা গ্রাম থেকে আইতেছে তো, টাকা দেন। তোমার কোনো কাম নাই, সবসময় টাকা 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 করো কিনলে গিয়া। মানে মনে হয় যে আমি তোমার মা লাগি। মার কাছে বললাম যেমন টাকা পয়সা চাই, ওরকম তুমি সবসময় কাছে টাকা পয়সা চাও। আর আমি একটা ডেলিভারি চাকরি করি, কয় টাকা পাই? মাস শেষ তো নিজে ভালো মতো চলতে পারি। প্রত্যেক দিন তুমি টাকা টাকা করো। আচ্ছা আপনি কোন, আমি এখন কি করুম? হ্যাঁ, গ্রাম থেকে বাপ মা আইতেছে কতদিন পর, সেগুলো একটু খাতে যত্ন করুন না, আপ্যায়ন করুন না। আর টাকা না দিলে আমি জিনিসপত্র কিনবো কেমনে? আপনি আমার টাকা দেন। এই যে পানি। আপনার দিন কেমন গেছে? দিন তো আর কেমন যায়? চাকরি কি করলেন? চাকরিটা গেল কেমনে? সবাই তো বাইকে ডেলিভারি, সবাই দিনে 40টা 50টা 55টা ডেলিভারি, আমি 10টা 12টা। এর মধ্যে আজকে সাইকেলের নষ্ট হয়ে গেছে। কাস্টমার বারবার কল করছে, বললাম যে স্যার 15 মিনিট ওয়েট করে সাইকেল আসলে কারণ কইছে যদি বাইক কিনতে পারোস তাহলে আমার আইস। আমার তো বাইক কেনার টাকা নেই, চাকরি দাও। তাহলে এখন আপনি কি করবেন? কি আর বলবো, এই যে ঘরে বসে বাইক তো আর কিনতে পারবো না, এত টাকা তো আমার কাছে। আর যদি অন্য কোনো কাম পাই, এই কাম করবো। এখন তো ঘরে বসে থাকবো। কইছিলাম কি, আমার কিছু টাকা দেন, টাকা লাগবো। এই লোকটা এই কুস্তাদ আছে না, এটা হলো দাও। তুমি তো টাকা ছাড়া কিছু বুঝো না। আইতে টাকা যাইতে টাকা, সবসময় টাকা। আনার সময় টাকার কথা কো, যাওয়ার সময় টাকার কথা কো। টাকা ছাড়া কিছু বুঝো না। আরে আমার চাকরি গেছে, একটাবার চিন্তা করো যে সামনে মাসটা কেমনে চলুন। মাথায় কিছু খেতেছে না, আর গেছে টাকা লিখে। এত টাকাটা করবা কি? একটাবার তো জিজ্ঞেস করতে পারো যে সকালে কি খাইছে না করছে, কই গেছি। জিজ্ঞেসো কিছু জিজ্ঞাও না। সারাদিন কত কষ্ট করে কাম করেছি, একটাবার জিজ্ঞেসো। চিনছো তো টাকা থাকো তুমি। আপনার বাইক? আমার বাইক মানে? আমার বাইক? হ্যাঁ, এটা আপনার বাইক। কিন্তু এত টাকা তুমি কই পাইলা? আমি তো তোমাকে কখনো এত টাকা দিই নাই। আমি না অনেক যাবত ধরে লক্ষ্য করতেছিলাম, আপনার সাইকেলে করে কাম করতে অনেক কষ্ট হয়। ওই যে ক্ষণে ক্ষণে সাইকেলের ওই কি কয় সেন, ওগুলা পড়ে যায়। আবার আপনার চালাইতে অনেক কষ্ট হয়, আপনি ঠিক মতো ডেলিভারি দিতে পারেন না। প্রত্যেক দিন যখন বাসায় ফিরেন আপনার পায়ে অনেক ব্যথা খায়। ওই লেগে আমি ভাবছি যে আপনার জন্য আমি একটা বাইক কিনবো, কিন্তু আমার কাছে তো এত টাকা ছিল না। আর এই লেগে ওই যে আপনার কাছ থেকে যে টাকাগুলো নিতাম মনে আছে, মানে প্রত্যেক দিন আপনার কাছ থেকে 500 200 যখন যা পারতাম
আপনার কি মনে হয় ওই টাকা আমি আমার লেগে নিতাম, মানে আমি খরচ করার লেগে? ওই টাকা আমি এই বাইক কেনার জন্য নিতাম। আমি তো খুব ভালো করে জানি আপনি শুধু টাকা ইনকাম করবেন, কিন্তু টাকা জমাইবেন না। এর লেগে আমি ভাবছি যে উনি যেহেতু করতে পারবেন না, এই কামটা আমি করি। এর লেগে আমি আপনার কাছ থেকে প্রত্যেক দিন ওরকম টাকা পয়সা নিয়ে নিয়ে জমায় আপনার লেগে বাইকটা কিনছি। আজকের পর থেকে আপনার কামে কোনো কষ্ট হইব না। আপনি সুন্দর মতো এই বাইকে করে ডেলিভারি দেবেন, আর ডেলিভারি অনেক বেশি দিতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন, আর আপনার পায়েও আর ব্যথা হইব না। ঠিক আছে? আমি অনেক সরি, তোমার না বুঝে আমি কতই কথা শুনেছি। তুমি যে টাকাগুলো লইতা, আমি চিন্তা করতাম তুমি অযথা খরচ করে, আর আমার ইনকাম কত টাকা তুমি ভালো পেয়েছো। এই জন্য তোমার মাঝে কথা বলতে তুমি এটা নেক্সট মনে করো। আচ্ছা শুনুন, এসব কথা বাদ দেন, এখন আপনি কামে যাবেন, ঠিক আছে? আর এখন কথা, এখন থেকে তো আপনি বেশি বেশি ডেলিভারি দিবে, আর বেশি বেশি ডেলিভারি দিলে টাকাও বেশি বেশি আইব, আর আমার কিন্তু বেশি বেশি টাকা দেওয়ার লাগবো। আচ্ছা এই যে সাবিলন, আপনার কামে যান।